সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। আজকে চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায়ের 8.5 অনুশীলনীর 2 নং নিয়ে আলোচনা করব। এখানে গাণিতিক চিহ্ন ব্যবহার করে ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশগুলোকে সাজানো হবে। চলো তাহলে শুরু করি। শ্রেণী চতুর্থ অধ্যায় 8 অনুশীলনী 1 2 নং প্রশ্নের সমাধান। গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। আমি তোমাদেরকে গণিতের এই সমস্যাটি খুব সহজভাবে ধাপে ধাপে সমাধান করে দিচ্ছি। চলো শুরু করা যাক। প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। ক নং সমস্যার সমাধান। 7 6, 7 3, 7 7, 7 2। প্রথম ধাপ, ভগ্নাংশগুলো লক্ষ্য করি। এখানে 4টি ভগ্নাংশ আছে, 7 6, 7 3, 7 7, 7 2। দ্বিতীয় ধাপ, একটি সহজ নিয়ম মনে রাখি। দেখো এখানে প্রত্যেকটি ভগ্নাংশের হর অর্থাৎ নিচের সংখ্যা একই, 7। নিয়ম, যখন একাধিক ভগ্নাংশের হর একই থাকে তখন যে ভগ্নাংশের লব উপরের সংখ্যা সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট হয়। তৃতীয় ধাপ, লবগুলোকে সাজাই। আমাদের ভগ্নাংশগুলোর লব হলো 6 7 3 এবং 2। এখন এই লবগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাই। 2 3 6 7, অর্থাৎ 2 সবচেয়ে ছোট এবং 7 সবচেয়ে বড়, ছোট থেকে বড় ক্রমে। চতুর্থ ধাপ, ভগ্নাংশগুলোকে সাজিয়ে ফেলি। যেহেতু আমরা লবগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি, এখন শুধু হর 7 বসিয়ে দিলেই আমাদের উত্তর তৈরি হয়ে যাবে। সুতরাং ছোট থেকে বড় ক্রমে সাজালে হয় 7 2, 7 3, 7 6, 7 7। খ নং সমস্যার সমাধান। 7 4, 5 4, 11 4, 9 4। প্রথম ধাপ, ভগ্নাংশগুলো লক্ষ্য করি। এখানে 4টি ভগ্নাংশ আছে, 7 4, 5 4, 11 4, 9 4। দ্বিতীয় ধাপ, একটি নতুন নিয়ম শিখি। দেখো এইবার প্রত্যেকটি ভগ্নাংশের লব উপরের সংখ্যা একই, 4। নিয়ম, যখন একাধিক ভগ্নাংশের লব একই থাকে তখন যে ভগ্নাংশের হর অর্থাৎ নিচের সংখ্যা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি আসলে সবচেয়ে ছোট হয়, অর্থাৎ ভাগ বা টুকরা বেশি হয়ে যায়। ব্যাপারটা ভাবে চিন্তা করো, যদি তোমার কাছে 4টি রুটি থাকে এবং তুমি 11 জনকে ভাগ করে দাও তাহলে প্রত্যেকে খুব ছোট অংশ পাবে, কিন্তু যদি তুমি মাত্র 5 জনকে ভাগ করে দাও তাহলে প্রত্যেকে বড় অংশ পাবে। তৃতীয় ধাপ, হরগুলোকে সাজাই। আমাদের ভগ্নাংশগুলোর হর হলো 7 5 11 এবং 9। ছোট ভগ্নাংশ বের করার জন্য আমরা হরগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাবো। 11 সবচেয়ে বড় এবং 5 সবচেয়ে ছোট। চতুর্থ ধাপ, ভগ্নাংশগুলোকে সাজিয়ে ফেলি। যেহেতু সবচেয়ে বড় হরওয়ালা ভগ্নাংশটি সবচেয়ে ছোট, তাই আমরা উপরের ক্রম অনুযায়ী ভগ্নাংশগুলো লিখব। সুতরাং ছোট থেকে বড় ক্রমে সাজালে হয় 11 4, 9 4, 7 4, 5 4, অর্থাৎ 11 4 সবচেয়ে ছোট এবং 5 4 সবচেয়ে বড়। ক নং সমস্যার সমাধান। 23 11, 13 11, 17 11, 21 11। প্রথম ধাপ, ভগ্নাংশগুলো লক্ষ্য করি। এখানে 4টি ভগ্নাংশ আছে, 23 11, 13 11, 17 11, 21 11। দ্বিতীয় ধাপ, আগের নিয়মটি আবার দেখি। এইখানেও খ নং সমস্যার মতো প্রত্যেকটি ভগ্নাংশের লব উপরের সংখ্যা একই, লব 11, তাই আমরা একই নিয়ম ব্যবহার করব। নিয়ম, যখন লব একই থাকে তখন যার হর সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট।
তৃতীয় ধাপ, হরগুলোকে সাজাই। আমাদের ভগ্নাংশগুলোর হর হলো 23, 13, 17 এবং 21। সবচেয়ে ছোট ভগ্নাংশটি বের করার জন্য হরগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাই। 23 সবচেয়ে বড় এবং 13 সবচেয়ে ছোট। চতুর্থ ধাপ, ভগ্নাংশগুলোকে সাজিয়ে ফেলি। এখন হরগুলোর এই ক্রম অনুযায়ী আমরা ভগ্নাংশগুলো সাজিয়ে লিখব। সুতরাং ছোট থেকে বড় ক্রমে সাজালে 23-এর 11, 21-এর 11, 17-এর 11, 13-এর 11। 23-এর 11 সবচেয়ে ছোট, কারণ 23 সবচেয়ে বড় হর, এবং 13-এর 11 সবচেয়ে ছোট, কারণ 13 সবচেয়ে ছোট হর। আশা করি তোমরা এখন খুব সহজেই বুঝতে পেরেছো এবং নিজেরাই অঙ্ক করতে পারবে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। তোমাদের যে কোনো মতামত আমাকে উৎসাহ দেয়। আমি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আবারও কোনো কন্টেন্ট নিয়ে এভাবে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।